মাস্টার সাহেব বাড়িতে আছেন? মাস্টার সাহেব, জি চেয়ারম্যান সাহেব, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? এই তো আসলাম একটা দরকারে। কি দেশের কি দরকার? অবস্থা? দেশের কি অবস্থা বলতে, দেশে তো এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। শুনলাম পাকিস্তান হানাদার বাহিনীরা আমাদের মা বোনদের উপরে নির্যাতন শুরু করেছে এবং আমাদের ন্যায্য পাওনা দিতেছে না, এবং আমাদের নিরীহ ভাই বোন এবং বুদ্ধিজীবীদেরকে হত্যা। এই মুহূর্তে আমরা কি করতে পারি? এই মুহূর্তে আমাদের সংগ্রাম হলো আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। আমরা যারা আছি সকলে মিলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব এবং দেশকে আমরা স্বাধীন করব। সেই লক্ষ্যে সেই প্রচেষ্টায় আমরা কাজ করব। তোমরা যারা আছো সবাই এলাকার সকলে প্রস্তুতি নাও। আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব। ঠিক পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। উর্দুই হবে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা। দেখো তারা কি মুক্তি যুদ্ধে কারা কারা যায়, এদের লিস্ট করো। কে এটা? কে দেখে দেখি কে এটা? কি রে আরিয়ান না তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? দেশে তো যুদ্ধ লেগেছে তাই পালিয়ে যাচ্ছি। দেখো তোমাদের মতো যুবকেরা যদি দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে দেশ স্বাধীন করবে কি? রাখো এটা, কাপড় চোপড় রাখো, মনকে সতেজ করো এবং তোমার যুদ্ধে অংশগ্রহণ করো। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। তাই তুমি কোথাও যাও না এবং তোমার সাথে যারা আছে তোমার পরিবারে সবাইকে বলো তারা যেন কেউ দেশ ছেড়ে না পালিয়ে যায়। মাস্টার সাহেব, হ্যাঁ চেয়ারম্যান সাহেব কিছু বলবেন? আমাদের এলাকার খবর শুনছেন? কি হয়েছে? কত নাজাকার করতেছে মেয়েরে তুলে নিয়ে গেছে। কবে ঘটনা এটা? এটা পরশুদিন রাত্রে খান। এত বড় দুঃসাহস রতনাজাগারের! সে আমাদের দেশে বাস করে, সে আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। আমরা রতনাজাগার কোথায় আছে তাকে ধরবো আমরা। তার মাধ্যমে বের করতে হবে এখন। অবশ্যই খুঁজে বের করা লাগবো। তার মাধ্যমে বহু নারী এবং অল্প বয়সী মেয়ে এই দেশ থেকে আপনার পাকিস্তানের হাতে সে তুলে দিয়েছে, এবং কে কোথায় মুক্তিযুদ্ধ আছে সেটা সে তাদের কাছে তত দিতে আছে। তথ্য দিতেছে। আমরা রতনাজাকে খুঁজে বের করবো। আপনি পোলাবান খবর দেন কে কোথায় আছে, মুক্তিযুদ্ধ থেকে খবর দেন। চলেন আমরা দেখি কে কোথায় আছে। চলেন, সবাই মিলে চলেন। চলেন। আমরা এখন বিজয়ের কাছাকাছি চলে এসেছি। কিসের বিজয়? এই বিজয় আমরা মানি না। আমরা পাকিস্তানরা এদের শাসন করব। মাদবরদার শুনছেন? কি হয়েছে শাওন? আমাদের কমান্ডার আয়নকে তো রাজাকার মেরে ফেলেছে। রাজাকার মেরে ফেলেছে? জি। সে দেশের জন্য জীবন দিয়েছে, সে আল্লাহ তার মঙ্গল করবে। চলো আমরা বিজয়ের দ্বার প্রান্তে। চলো রাকিব, আমরা এখন পালিয়ে যাই। এই দেশ আমাদের আর থাকা যাবে না। দেশ মনে হয় ওরা স্বাধীন করে ফেলেছে। চলেন আমরা চলো। চলে যাই। তারা মানে কখন আইসা বলবো। এই রতনাজাকার বাড়ি আছে, ধরো 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 ধরো। খেল খতম, দেশ স্বাধীন। বাংলাদেশ স্বাধীন।